আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণের জন্য দীর্ঘদিন ধরে প্রক্রিয়া চালাচ্ছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ ৮টি দল। ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে অর্থাৎ ওয়ান বক্স নীতি নিয়ে সরকার গঠনেরও টার্গেটে এগোতে চায় তারা। তবে শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে জটিলতায় সেই উদ্যোগ প্রশ্নের মুখে পড়েছে। সংশ্লিষ্ট লিয়াজো কমিটি দফায় দফায় বৈঠক করেও একক প্রার্থী নির্বাচনে কোনো সমাধানে আসতে পারেনি। বিশেষ করে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের আসন প্রত্যাশা অনেক বেশি বলে জানা গেছে। এছাড়া খেলাফত মজলিসও কাঙ্ক্ষিত সংখ্যক আসন নিশ্চিত করতে পারেনি। এই অবস্থায় সংশ্লিষ্টদের বেশ চাপের মধ্যে রয়েছে জামাত ইসলামী। অন্যদের চাহিদা পূরণ করলে জামায়াতের আসন অনেক কমে যাচ্ছে। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী আসন সমঝোতা না হলে এই প্রক্রিয়া থেকে বের হয়ে বিকল্প সিদ্ধান্ত এবং আলাদা প্ল্যাটফর্ম করারও চিন্তা রয়েছে কয়েকটি দলের। এ ধরনের উদ্যোগের পিছনের বিষয়ে বিশেষ কোনো মহলের আশ্বাস থাকতে পারে বলে মনে করছে অনেকেই। তবে জামাত সহ সব দলই চায় সমঝোতার ভিত্তিতেই নির্বাচন হোক। এক্ষেত্রে জামাতকেই বেশি ছাড় দেওয়ার কথা বলছেন অন্যরা। আগামীকাল শনিবারের মধ্যে এ বিষয়ে শীর্ষ নেতাদের বৈঠকে সমাধানের আশা করছেন কেউ কেউ। আর এদিন সমাধান না হলে মনোনয়ন ফর্ম প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে আসন সমঝোতা নিয়ে ৮ দলের জটিলতার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদেরও অন্তত অর্ধশত আসনের প্রত্যাশা রয়েছে। এছাড়া আরও কিছু দল যোগাযোগ করছে বলে জানা গেছে। সব মিলিয়ে জামাত সংশ্লিষ্ট এই নির্বাচনী সমঝোতা নিয়ে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। তবে ৮ দলের আসন সমঝোতার বিষয়ে ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও ৮ দলের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, জামায়াতের কাছে তো কোনো আসন নেই, আসন সবার। ৮ দলের সবাই ছাড় দেবে, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাব। তিনি আরও বলেন, আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে, খুব শিগগিরই চূড়ান্ত হয়ে যাবে। এনসিপির সঙ্গেও আলোচনা যোগাযোগ হচ্ছে, আরও ডজন খানেক দল যোগাযোগ করছে বলে তিনি উল্লেখ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শতাধিক আসন দাবি করেছে। আর মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের চাওয়া ২৫ থেকে ৩০টা আসন। খেলাফত মজলিসের অপর অংশ বেশ সংখ্যক আসন চাচ্ছে। এসব দলের চাহিদা পূরণ করে জামাতের আসন সংখ্যা কমে যায়। অন্যদিকে জামাত অন্তত ২০০ আসনে নির্বাচন করতে চায়। এ নিয়ে সংশ্লিষ্টদের মাঝে বেশ জটিলতা বিরাজ করছে। সূত্র মতে একটি বিশেষ মহল থেকে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসকে আলাদা করে নির্বাচনে অংশগ্রহণের পরামর্শ দেওয়া হতে পারে। এতে তাদের নির্ধারিত আসনে অতীতের পাতানো নির্বাচনের মতো জয়ের আশ্বাস দেওয়ার কথাও শোনা যাচ্ছে, যে কারণে এইসব দল জামাতের সঙ্গ ত্যাগ করতে পারে। এমনই আভাস দিয়ে ইসলামী আন্দোলনের একজন সহকারী মহাসচিব জানান, তারা ১২০টি আসনে সমঝোতা করতে চেয়েছেন। এর মধ্যে শতাধিক আসন লাগবেই। তবে এনসিপি যুক্ত হলে জুলাই যোদ্ধাদের দল হিসেবে কিছুটা ছাড় দেয়া হবে। তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসকে ২০টি, খেলাফত মজলিসকে ১৫টি, খেলাফত আন্দোলনকে ৪ থেকে ৫টি, নেজামে ইসলাম পার্টির ২ থেকে ৩টি, জাগপা ১টি, বিডিপিকে ২টি আসন দিলেই হবে। সেক্ষেত্রে জামায়াত ১৫০ আসন নিলে সমস্যা হবে না। আর তারা যদি ১৮০ থেকে ১৯০ আসনে অনড় থাকে তাহলে হিসাব ভিন্ন দিকে যেতে পারে। তবে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউসুফ আহমেদ বলেন, আসন সমঝোতার বিষয় নিয়ে আলোচনা এখনো চলছে। এনসিপিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আরও কিছু দল আসতে চাচ্ছে। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য একটু সময় লাগছে। আপনাদের দল কাঙ্ক্ষিত আসন পাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু কোনো জোট হয়নি, এখানে পাওয়া না পাওয়ার কিছু নেই, কারো কাছে চাওয়ারও কিছু নেই। কাকে কোথায় দিলে ভালো হয় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে। সবকিছু সমঝোতার ভিত্তিতেই হচ্ছে। এখনো কোনো জটিলতা হয়নি, অন্য কোনো চিন্তাও স্পষ্ট হয়নি। আমরা সব দিক খেয়াল রেখেই এগোচ্ছি। বিএনপি বা অন্য কোনো মহল থেকে কোনো প্রস্তাব বা চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির থেকে কয়েকদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা বলেছে যে আপনাদের জন্য আমাদের দুয়ার খোলা আছে, আসলে আসতে পারেন। তবে যেহেতু আমরা একটা ঘোষণা দিয়েছি, সেটা বাস্তবায়নের ব্যাপারে আমাদের জিম্মাদারি আছে। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। সমঝোতা নিয়ে কিছুটা অনিশ্চয়তার কথা জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের এক শীর্ষ নেতা বলেন, আমরা ৮ দলের আসন সমঝোতা ও ঐক্য অটুট রাখতে চাই, তবে তা অবশ্যই আমাদের দলের সম্মান মর্যাদা বজায় রেখে। এজন্য জামাতকেই বেশি ছাড় দিতে হবে। সম্মানজনক আসন না পেলে বিকল্প চিন্তা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র মতে এখন পর্যন্ত দলটির কাঙ্ক্ষিত আসনের ৬০ ভাগ
ভাগের মতো পূরণ বা সমাধান হয়েছে। অন্তত ৮০ ভাগ পূরণ হলে সম্মানজনক হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এ বিষয়ে দলের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ বলেন, প্রত্যেকটা দলের আসন সংখ্যার চাওয়া পাওয়ার সমান করা নিয়ে দেরি হচ্ছে। আমরা চাই সুষ্ঠু ও সম্মানজনক একটা সমাধান হোক। ২-১ দিনের মধ্যেই এ নিয়ে শীর্ষ নেতাদের বৈঠক হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে শেষ পর্যন্ত আসন সমঝোতা নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের। তিনি বলেন, আসন সমঝোতা নিয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি, আলোচনা চলছে। তবে সবাই তাদের কাঙ্ক্ষিত আসন চায়, আবার ঐক্যটাও ধরে রাখতে চায়। তাই এই ঐক্য ভাঙার কোনো আশঙ্কা আছে বলে মনে হয় না। কিছু জটিলতা থাকলেও ঐক্য অটুট, এমনকি আরো বড় পরিসরে হতে পারে। বিএনপি বা অন্য কোনো মহলের প্রস্তাব বা চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে দেয়া হয়েছিল, এখনো কোনো প্রস্তাব পায়নি। অন্য কোনো দলও এই ঐক্য থেকে বেরিয়ে যেতে চাচ্ছে বলে মনে হয় না। তবে এ নিয়ে কিছু গুজব আবার উস্কানি দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।